দেশে বিদেশে প্রবাসে যে যেখান থেকে আমার সাথে এই মুহূর্তে সম্পৃক্ত হয়েছেন সবার জন্য রইল অপরন্ত ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, সালাম রাহমাতুল্লাহ। সফলতা কামনায় এসএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য আজকে দোয়া অনুষ্ঠান আয়োজিত হয়েছে ফেনী সেন্ট্রাল পাবলিক স্কুলে। স্কুলটি গত 14 বছর প্রায় সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। আজ স্কুলের ছাত্রছাত্রীদের বিদায় লগ্নে স্কুলের শিক্ষকরা খুবই আবেগ আপ্লুত। একটি সুন্দর পরিবেশে তাদেরকে বিদায় এবং তাদের জন্য দোয়ার আরজ, সুস্থ সুন্দর মধ্যে যেন পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে, এই আয়োজনে আজকে সেন্ট্রাল পাবলিক স্কুলে সবাইকে অভিভাবক সহ সমবেত হয়েছে। ওই স্কুলের পরিচালনা পরিষদের সকল শিক্ষকদের এবং ছাত্রদের স্মৃতিচারণের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটি পরিচালিত হয়। এতে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক জনাব আবু স্যার এবং কি স্কুলের শিক্ষকরা ছাত্রদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে এবং কি পরীক্ষার কেন্দ্রে কীভাবে কী করতে হবে বিস্তারিত তথ্য দিয়ে দিয়ে তাদেরকে পরীক্ষার হলে অংশগ্রহণ করার জন্য ব্যাপক সহযোগিতা করেন এবং কি বর্তমান সিচুয়েশনে পরীক্ষার নিয়ম সব কিছু শিখিয়ে দিয়ে তাদেরকে সহযোগিতা করেন। 2026 ব্যাচের একজন পরীক্ষার্থী বের হয়ে একটু ঘুরে আসলাম সকালে সকলেই স্কুল থেকে আমাদের অবস্থা আছে আমাদের স্যার আমাদের বিদ্যার্থী কিন্তু এই চেনামুখগুলো আর দেখা যাবে না। আপনারা আমাদের বড় ভাইয়ের মতো, আমরা যখনই কোনো বিপদে পড়েছি আপনারা আমাদের সাহায্য করেছেন। আপনাদের সাহায্যের কথা আমরা কখনোই ভুলব না। কাল থেকে আমরা আপনাদের অভাব অনুভব করব। ছোট ভাই হিসেবে আমাদের কোনো আচরণ বা কথায় যদি আপনারা মনে কষ্ট পেয়ে থাকবেন তাহলে আমাদের ক্ষমা করে দিবেন। আপনাদের সাথে কাটানো স্মৃতিগুলো আমাদের হৃদয়ে সারা জীবন থেকে যাবে। যেহেতু সামনে আপনাদের এসএসসি পরীক্ষা, আমরা প্রাণ ভরে দোয়া করি আপনারা যেন ভালো ফলাফল করেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন এসএসসি পরীক্ষা ভালো ফলাফল করতে পারি। হয়ে তোমাদের সামর্থ্য অনুসারে তোমরা লেখাপড়া করো। আমার মনে হয় যে এইটুকু তোমরা পূরণ করতে পেরেছো কিনা আজকে তোমরা সেগুলো উপলব্ধি করো। আমি প্রকাশ করে বলছি না, সেটা উপলব্ধি করো। আমার মনে হয় সেখানে যথেষ্ট ঘাটতি ছিল, যথেষ্ট ঘাটতি আছে। অভিভাবকবৃন্দ যে সমস্ত সহযোগিতার কথা আমার শিক্ষকতা জীবনে যেটা আমি দেখে এসেছি, এখানে শিক্ষিত হওয়ার পরেও, এখানে ছেলেদেরকে আদর করার পরেও, অনেক বেশি যত্ন করার পরেও স্বতঃস্ফূর্ততা আমাদের অভিভাবকের মধ্যে ছিল কিনা আমি জানি না। এত বুঝাই দিলাম, এত ভিতরে ভিতরে লিখতে দিই, তখন শিক্ষক বুঝতে পারে না। আমি যেহেতু শিক্ষক দেখছি, দেখো বুঝে জানে সে এখানে কয়টা লিখছে। একটা প্রশ্ন লিখে অধ্যাপককে এক ইঞ্চির মতো জায়গা রেখে আরেকটা প্রশ্ন লিখতে হয়। একটা এই পাইলাম একটা স্টুডেন্ট একটা প্রশ্ন লিখছে 30 পৃষ্ঠা, আমি তাকে সম্ভবত 20 নম্বরের মধ্যে 8 নম্বর দিয়েছি। আমি একটা পৃষ্ঠার মধ্যে তাকে বলে দিয়েছি সে 24টা 25টা শব্দ লিখছে, অথচ আমার স্ট্যান্ডার্ড লাইন 17টা লাইন লিখতে হবে, ওতে পুরো নাম্বার। আসলে এটা ঠিক না। এই শিক্ষক যে বিষয়ে অভিজ্ঞ, যে বিষয়ে তিনি শিক্ষকতা করেন দীর্ঘদিন, তিনি ওই বিষয়ের কাগজ পান। আপনারা শিক্ষক তাদের জন্য কিছু উপহার আছে, তোমরা একটু সবাইকে দাও, আনতে পারবো না। সঞ্জনা সব সঞ্জনা সব সাদা সব ঠিকানা সব এই মনিসার কি দিয়েছে এই দিকটা ও বিশুদ্ধা। শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিয়ে দিয়ে সারা করলে বুঝাই হাস করে লাগবে। সারা তো দোয়া হইলো দোয়া হইলো তো হইলো। আল্লাহ দাও আল্লাহ দাও। সালে খালি হরু বলে দোয়ান 5 জন।
اللهم رب ارحمهما كما ربياني صغيرا আমাদের পরিত্রাণের সন্তান রব্বুল আলামিন পরিত্রাণদেরকে নিয়ে রব্বুল আলামিন দশম বছর পড়াশোনার পরে সম্মানিত শিক্ষক মণ্ডলী সহ আমাদের ক্রমসূত্র অভিভাবক সহ শিক্ষার্থীরা দিলে হাত তুলেছি রব্বুল আলামিন তুমি আমাদের হাতগুলো করতে বলে অনুরোধ করে